এখনো পর্যন্ত যে তথ্য সামনে এসেছে, এসআইআর এ প্রায় 58 লক্ষ বাদ পড়তে চলেছে। এই তালিকায় 58 লক্ষের নাম রয়েছে বলে জানা যাচ্ছে। কেন্দ্র ধরে ধরে আপনাদের জানাবো যে কোন বিধানসভা কেন্দ্রে কতজন ভোটারের নাম বাদ যেতে পারে বলে সম্ভাবনা। ভবানীপুরে সংখ্যাটা 44,785, নন্দীগ্রাম সংখ্যাটা 10,899। পরপর আপনাদের সামনে বিধানসভা কেন্দ্র ধরে ধরে বলবো। বালিগঞ্জে বাদ পড়তে পারে 65,170 জনের নাম। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে 63,730 জন ভোটারের নাম বাদ পড়তে পারে। রাসবিহারী কেন্দ্রে 42,519 জনের নাম বাদ পড়ার সম্ভাবনা। চৌরঙ্গী কেন্দ্র থেকে বাদ পড়তে পারে 74,553 জনের নাম। জোড়াসাঁকো কেন্দ্র থেকে 72,900 জনের নাম বাদ পড়তে পারে। অর্থাৎ কেন্দ্র ধরে ধরে আপনাদের জানাচ্ছি, যেটা এখনো পর্যন্ত যোগ করলে প্রায় 58 লক্ষের মতন দাঁড়াচ্ছে। আমি আরো আপডেট নেওয়ার জন্য সরাসরি রাজশ্রী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রাজশ্রী, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, প্রায় 58.5 লক্ষ ভোটারের নাম চিহ্নিত হয়েছে বাদ পড়ার জন্য, এবং এটা আজকে গত এক মাসেরও বেশি সময় ধরে যে এসআইআর ফর্ম নেওয়ার এবং আপলোড করার প্রক্রিয়া চালিয়েছেন বিএলওরা কমিশনের তত্ত্বাবধানে, তারপরে গতকাল সেই প্রক্রিয়া শেষ হয়েছে। বর্ধিত সময়সীমা তার একদিন পরে আজকে যাবতীয় নিরীক্ষণ এবং যাচাইয়ের পর এই 58.5 লক্ষ ভোটারের নাম চিহ্নিত হয়েছে যাদের নাম বাদ পড়তে পারে। এরপরে অবশ্যই এরপরে শুনানি হবে, হিয়ারিং হবে, তার মধ্যে দিয়ে আরও সংখ্যাটার অদলবদল হতে পারে। এবারে উত্তর এবং দক্ষিণ কলকাতা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক থেকে, প্রত্যেকটি বিধানসভা ক্ষেত্র, সেগুলোর বিধানসভা ওয়ার্ডই যে নামের কত নাম বাদ যেতে পারে ভোটারের, সেই একটা তালিকা, আনুমানিক তালিকা একটা পাওয়া গিয়েছে, যেখানে দেখা যাচ্ছে ভবানীপুর মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র, সেখানে 44,785 জন ভোটারের নাম বাদ পড়তে পারে, অর্থাৎ প্রায় 45,000। রাসবিহারী, সেখানেও কিন্তু সংখ্যাটা অনেকটাই ভবানীপুরের মতনই। এরপরে বালিগঞ্জ আছে 65,000। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে 65,000-এরও বেশি ভোটারের নাম বাদ যেতে পারে। রাসবিহারী থেকে 42,500, অর্থাৎ 42,500 ভোটারের নাম বাদ যেতে পারে বলে এখনো পর্যন্ত চিহ্নিত হয়েছে। এরকমভাবেই বিধানসভা কেন্দ্র ভিত্তিক একটা নামের কতজন ভোটারের নাম বাদ যেতে পারে সেই সংখ্যাটা কমিশন সূত্রে পাওয়া যাচ্ছে। নন্দীগ্রাম, যেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র, সেখানে প্রায় 11,000, 10,899 এই এতজন ভোটারের নাম বাদ যেতে পারে বলে চিহ্নিত হয়েছে এখনো পর্যন্ত। এই সংখ্যাগুলো তাৎপর্যপূর্ণ, কারণ তুমি জানো যে প্রথম থেকে বঙ্গ রাজনীতির একটা উত্তাল হয়েছিল এই সংখ্যা, কত সংখ্যক ভোটারের নাম বাদ যাবে, এইটা নিয়ে একটা জল্পনা তীব্র আকার ধারণ করেছিল। এখনো পর্যন্ত এসআইআর প্রক্রিয়া শেষের পর 58.5 লক্ষ ভোটারের নাম চিহ্নিত হয়েছে বাদ পড়ার জন্য, এমনটাই কমিশন সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। বেশ রাজশ্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে রীতিমতন ওয়ার অফ ওয়ার্ডস যাকে বলে সেটা শুরু হয়েছিল। কেউ বলেছিলেন 1 কোটি নাম বাদ যাবে, কেউ বলেছিলেন 1,25 লক্ষ, আবার 2 কোটি নাম বাদ দেওয়ার পরিকল্পনা চলছে বলেও একেবারে মন্তব্য সামনে এসেছিল। তার মধ্যে এই পরিসংখ্যানগুলো আপাতত সামনে আসছে। আমি এইখানে আপনাদের দেখাতে চাইবো যে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, এই নিয়ে তিনি কি বলছেন। আমি আমার বিধানসভার ক্ষেত্রেও পর্যালোচনা করে দেখেছি যে সেখানে সেটা গড় ডেথ রেটের সাথে সঙ্গতিপূর্ণ আছে। আদপে কোনো অস্তিত্ব ছিল না, সেটা কিন্তু এসআইআর এর মধ্যে দিয়ে সামনে আসছে। এবং আমি একটু সময় নিয়ে কেস টু কেস স্টাডি করে প্রতিক্রিয়া দেব। তবে আবার বলছি, এই রাজ্যে এসআইআর না হলে এই ভোটার লিস্ট অন্তত ক্লিনজিং হতো না, স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হতো না। বিধানসভা কেন্দ্র ধরে ধরে আপনাদের জানাচ্ছি যে এটা সর্বমোট করলে এখনো পর্যন্ত প্রায় 58.5 লক্ষ এইটা বাদের তালিকায় রয়েছে, যেটা সামনে এসেছে। বিএলওরা যে এনুমারেশন ফর্ম নেওয়া এবং সংগ্রহ করা, তার ভিত্তিতে এই সংখ্যাটা সামনে এসেছে। জানিয়ে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে উঠেছে। বিজেপির বক্তব্য আপনারা শুনলেন, এবারে তৃণমূলের কি বক্তব্য, দেবাংশু ভট্টাচার্য কি বলছেন দেখুন। নির্বাচন কমিশন তো শুভেন্দু অধিকারী যখন থেকে বলেছে 1 কোটি লোকের নাম বাদ যাবে, তখন থেকে সেই 1 কোটির টার্গেটটাকে ফিল আপ করার জন্য, যেমন বাবা মা বলে দেয় না 80 না পেলে ক্যাডবেরি দেবো না, সেরকম ভাবে ওই 1 কোটিটা পূরণ করার জন্য নির্বাচন কমিশন উঠে করে দিয়েছে। একটা নিয়ম নিয়ে চালু হয়েছিল, হঠাৎ করে লাস্ট মোমেন্টে কি নিয়ম,
যাদের ম্যাপিং হয়ে গেছে, যারা কাগজ জমা দিয়েছেন, তারপরেও যদি সন্দেহ হয় তাদেরকে নোটিশ পাঠাতে পারে। এই জিনিস কি বিহারে হয়েছিল? প্রথমে ম্যাপিং করাও, ম্যাপিং এ বাদ পড়লে ডাকো, ম্যাপিং এ বাদ না পড়লেও ডাকো, ইত্যাদি করে একটা 1 কোটি লোককে বিপদের মধ্যে ফেলো। তারা বিপদের মধ্যে ফেলার চেষ্টা করবে, আইনি লড়াই, রাজনৈতিক আন্দোলন, সব রকম আমরা পাশে থাকি। আমি আবারও সরাসরি নিউজ রুমে চলে যাব। রাজশ্রী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 58.5 লক্ষ, যেটা প্রাথমিকভাবে এসআইআর এর অর্থাৎ এনুমারেশন পর্ব সম্পূর্ণ হওয়ার পর সামনে এসেছে। আমি কথা বলবো রাজশ্রীর সঙ্গে। এই সংখ্যাটা আরো বাড়তে পারে, এই সম্ভাবনা উজ্জ্বল, তার কারণ এরপর তো আবার রয়েছে ভোটারদের তথ্য যাচাই পর্ব। একদমই তাই, যেটা আজকে কমিশন ঘোষণা করেছে, যে নির্দেশ দিয়েছে যে বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে 1,67,45,911 জন ভোটারের তথ্য আবার যাচাই করতে হবে, বাড়ি বাড়ি গিয়ে যাচাই করতে হবে। সেটাতে যদি না সন্তুষ্টিকরণ হয় তাহলে কমিশন হিয়ারিংয়ের ব্যবস্থা করবে, সেখানে তথ্য যাচাই হবে। 1,67,45,911, অর্থাৎ অনেকটা সংখ্যা। এবং হাতে খসড়া তালিকা ভোটার তালিকা প্রকাশের আগে মাত্র 3 দিন রয়েছে। 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার দিন এখনো পর্যন্ত স্থির রয়েছে। তার আগে কিভাবে এই ব্যাপক সংখ্যক ভোটারের তথ্য আবার যাচাই হবে, সেইটা একটা অবশ্যই বড় প্রশ্ন। কি পদ্ধতিতে, কি প্রক্রিয়ায় এত দ্রুত ব্যাপকভাবে তথ্য যাচাই সম্ভব হবে, সেটা একটা দেখার বিষয়। এবং এই যে 1,67,45,000 ভোটার, তার মধ্যে যে ক্লাসিফিকেশন বা যে ধাপগুলোর কথা কমিশন বলেছে, তাতে রয়েছে 2002-এর ভোটার তালিকায় এমন 85 লক্ষ ভোটারের পাওয়া যাচ্ছে যাদের বাবার নামে একটা ত্রুটি রয়েছে, ভুল রয়েছে। সেই ত্রুটি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত কিভাবে হয়েছে সেগুলো দেখার বিষয় রয়েছে। এমন অনেকের রয়েছে ভোটার, লক্ষ লক্ষ ভোটারের রয়েছে যাদের বাবার সঙ্গে সন্তানের বয়সের পার্থক্য 15 বছরেরও কম, 40 বছরের কমে ঠাকুরদা হয়ে গিয়েছেন, এমন 3 লক্ষ ভোটার পাওয়া গেছে। এইভাবে ভাগগুলো করা হয়েছে। এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে যাদের 6 জন ছেলে মেয়ে রয়েছে, এরকম একটা বিপুল সংখ্যক ভোটার রয়েছে। এবারে এইগুলো কি ঠিকঠাক, সেটাই কিন্তু যাচাই করতে হবে। কারণ সংশয়, দ্বন্দ্ব এর কোনো অবকাশ কমিশন রাখতে চাইছে না। একটা ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করতে হবে, এই লক্ষ্য নিয়ে এই প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই প্রক্রিয়া সফল হয় কিনা সেটা কিন্তু এই যাচাইয়ের বারবার যে আবর্তিত পদ্ধতি, তার মধ্যে দিয়ে ক্লিয়ার করার চেষ্টা চলছে। নিঃসন্দেহে সেটা নির্বাচন কমিশনের কাছেও চ্যালেঞ্জ, যে একেবারে ত্রুটিমুক্ত একটা ভোটার তালিকা তৈরি করা, যার ভিত্তিতে 26-এর বিধানসভা নির্বাচন হবে। আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে বিধানসভা কেন্দ্র ধরে ধরে হাজার হাজার ভোটারের নাম বাদ যেতে চলেছে। গতকাল আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের জনসভা থেকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, একজনেরও নাম বাদ গেলে ধর্নায় বসবেন তিনি। কি বলেছিলেন দেখুন। কারোর নাম বাদ দিলে ধর্ণা দিয়ে বসে থাকবো, যতক্ষণ পর্যন্ত ধর্ণা দেবেন আপনাদের নাম না তুলবে। সব এজেন্সি বিজেপির দালাল হয়ে গেছে। এরা জানে না বিজেপি চিরকাল ক্ষমতায় থাকবে না। 29 কেন, 29-এর আগেই উল্টোবে। 29 পর্যন্ত দিল্লিতে ওদের যেতে হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.